হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি একটা পুষ্টিকর ভাপা রেসিপি দেখাবো। প্রথমে আমি দেখুন ভাপিয়ে নিয়েছি, নিয়ে আমি তিন কোনা করে কেটে দেখাচ্ছি। এত টেস্টি হয় বন্ধুরা খেতে, কোনো তেলের নয়, ভাপা জিনিস। দেখুন বাচ্চা বড়রা সবাই খেতে পারে, এত টেস্টি হয় এটা। প্রথমে আমি কিছুটা ময়দা নিয়ে নেব, 2 বাটি মতো ময়দা নিয়ে নেবো, একটু নুন নেব, তেল নেবো, সাদা তেল রান্নার, একটু জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। এবার এখানে দেখুন আমার কাঁচা চিকেন আছে, ছোটো ছোটো করে কাটা। এখানে গাজর কুচি, এখানে ক্যাপসিকাম, ধনে পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আছে। এই সব সবজিগুলো আমি কাঁচা মাংসের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। সব সবজিগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে, দিয়ে আমি মাংসটা দিয়ে ভালো করে মেখে নেব। এবার এতে একটু টমেটো সস দেব, টমেটো সস, চিলি সস, আর চিলি সস, টমেটো সস আর সোয়া সস দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে, নুন দিয়ে, আমি আগে থেকে নুন দেওয়া ছিল, দিয়ে আমি মেখে নিয়েছি। এবার একটা ফুটো থালায় আমি সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো। মেখে নিয়েছি। এবার আমি যে ময়দা মেখেছিলাম তার থেকে কেটে আমি দুটো রুটি বানিয়ে নেব। একটা রুটি এতে দিয়ে দিলাম, দিয়ে আমি সবজির যে কাঁচা মাংস সবজি ওর মধ্যে দিয়ে আমি আর একটা রুটি এর মধ্যে আমি চাপিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ধারগুলো একটু মুড়ে মুড়ে ডিজাইন করে একটু দেবো। এইভাবে একটু মুড়ে মুড়ে দেবো, যাতে এটা পুরটা না বেরিয়ে যায়। এবার আমি একটা কড়ার মধ্যে জল দিয়েছি, জলটা ফুটছে হালকা। এবার এটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেবো। 10 থেকে 20 মিনিট ফুটবে, একটুখানি ভাপা হবে। হয়ে গেছে আমার, তুলে নিয়েছি। নিয়ে দেখুন তৈরি আমার ভাপা।